আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুল আমিনুল মাতিনুল কারীম। ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়া মিনাস সাকিদিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা। নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা। कि मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो। हजरत थोड़ा ध्यान दीजिए। আকবর, লাইটম্যান আকবর, আপনি দ্রুত চলে যান কসমেটিকের দোকানের দিকে। একজন লাইট পাইনি। मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो। दाना खाक में मिलकर गुले गुलजार होता है और मोहम्मद की मोहब्बत दीने हक की शराइते अव्वल है। हो अगर इसमें कुछ खामी तो सब कुछ नामुकम्मल है। सुबहानाल्लाह। समस्त प्रशंसा गुणगान गुणभजन সেই মহান রব্বুল আলামিনের, যে আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে দয়া করে মায়া করে বেটি ব্যস্ততার মধ্য থেকে বাছাই করে আজকে এই পবিত্র মাহফিলের মধ্যে আসার বসার সুযোগ দান করেছে। সে আল্লাহ পাকের আপনি এবং আমি একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করুন, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে মক্কার রসুল, মদিনার রসুল, মক্কার সরকার, মদিনার ভান্ডার, মা আমিনার মুরদুলাল আব্দুল্লাহর পেয়ারা, মা আমিনার নয়নের তারা জনাবে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর হাজারো লাখো করোড়ো দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। সকলে মিলে উচ্চ স্বরে পাঠ করি আল্লাহুম্মা আমিন। বারাদার ইসলাম, আমি অনুরোধ করব যারা এখনো আগানে মাগানে দোকানে পাশারে আসারে বাজারে মাজারে যেখানে সেখানে অযথা সময় নষ্ট করছেন, দয়া করে তেজের সামনে এসে বসে পড়বেন। ইনশাআল্লাহ ওসের সওয়াবের হকদারি হবেন। বারাদার ইসলাম, আমি কিছুক্ষণ আগে যে শায়রটা বললাম कि मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो। दाना खाक में मिलकर गुले गुलजार होता है और मोहम्मद की मोहब्बत दीने हक की शराइते अव्वल है। वो अगर इसमें कुछ खामी तो सब कुछ नामुकम्मल है। मोहम्मद रसूलुल्लाह সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোহব্বত নিজের মনের মধ্যে রাখতে হবে মুসলমান। যার অন্তরে রাসূলুল্লাহর মোহব্বত নেই সেই ব্যক্তির কোনো দাম নেই। যার অন্তরে রাসূলুল্লাহর ইশক মোহব্বত নেই, যার অন্তরে রাসূলুল্লাহর ভালোবাসা নেই সেই ব্যক্তির কোনো দাম নেই, কোনো মূল্য নেই। না এই জগতে কোনো দাম রয়েছে, না পরকালে কোনো দাম রয়েছে। যার অন্তরে রাসূলুল্লাহর মোহব্বত নেই সেই ব্যক্তি হচ্ছে একটা ফাটা বাঁশের মতো, একটা ফাটা বাঁশের মতন, শুকনো কাঠের মতন, যার ভিতরে না রস আছে না কোষ আছে, কোনো কিছুই নেই। ঠিক সেই রকম মুসলমান আজকে আপনাদের যে কিনা আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি পবিত্র কোরআন শরীফ হতে, আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে আয়াত দিয়ে শুধু পুরো দুনিয়ার মানুষকে নয়, পুরো পৃথিবীর সুন্নি মুসলমানদেরকে জানিয়ে দিয়েছেন, মেসেজ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বনেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো।
সত্যবাদীদের সঙ্গ হয়ে যাও, যারা সত্য কথা বলে তাদের পথে চলে আসো মুসলমান। এই জন্যই তো কবি বলে कि अगर हक बात कह दूंगा तो सबका पसीना छूट जाएगा, अगर हक बात कह दूंगा तो सबका पसीना छूट जाएगा, सभी जन्नत पे जाएगा, सभी जन्नत पे जाएगा, नबी का गुस्ताख जहन्नम में जल जाएगा। बोलिए हज़रत सुभान अल्लाह। কবি বলছে যে যদি সত্য কথা বলে দিই তো ঘাম বের হয়ে যাবে, সবাই জান্নাতে যাবে, কিন্তু নবীর সানে গুস্তাখি করনেওয়ালা, নবীর সানে বেয়াদবি করনেওয়ালা কম বখত মরদুদ জাহান্নামের আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। মুসলমান, আপনার যে কিনা শুনেছেন ভারতবর্ষের সবচাইতে প্রথম মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ, এই মাদ্রাসাকে যে তৈরি করেছেন কাসিম নানতবি, তখন আপনার যে এই মাদ্রাসাকে যে তৈরি করেছেন কাসিম নানতবি সাহেব কিবলা, ওনাকে ইংরেজদের জামানাতে কিনে নেওয়া হয়েছিল। তখন মৌলবীদের বেতন চালু করা হয়েছিল 600 টাকা করে। মুসলমান, তখন মৌলবীদের বেতন শুরু করা হয়েছিল 600 টাকা করে। সেই জামানার 600 টাকা এখন কিন্তু অনেক রয়েছে মুসলমান। সেই সময় ইংরেজেরা বলতে লাগলো যে তোমাদের বেতন আমি চালু করলাম 600 টাকা করে, তোমরা এমন একটা বই লিখো, এমন একটা চটি বই লিখো যে বইটার পরে, যে বইটাকে পড়ে আজকে মুসলমানের মধ্যে লড়াই সৃষ্টি হয়ে যায়, ঝামেলা লেগে যায়। তখন কাসিম নানতবি ইংরেজের ফান্ডিং নিয়ে, ইংরেজের টাকা নিয়ে একটি বই লিখেছিল মুসলমান, যে বইটির নাম হচ্ছে আজকে তাহজিরুন নাস। বইটির নাম তাহজিরুন নাস। এই বইটি যে লিখলো, বইয়ের মধ্যে কি লিখেছে চলেন পড়ে শোনানো যাক। এই বইয়ের 14 নম্বর পাতার মধ্যে লিখতেছে, 25 নম্বর পাতার মধ্যে লিখতে আরম্ভ করলো, अगर बिल फर्ज बादे जमानाए नबी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम भी कोई नया नबी पैदा हो, फिर भी खातिमियत मोहम्मदी में कुछ फर्क ना आएगा। बोलूं नाउजुबिल्लाह। এই বইয়েরই একটু আগে যে লিখছে যে खातमन नबीन का माना आखिरी नबी, ये तो अवाम का ख्याल है मगर अहले फहम पर रोशन है। अरे खातमन नबीन माना आखिरी नबी, এটা পাবলিকের ধারণা। এই ধারণা তো মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে দিয়েছেন, মাকানা মুহাম্মাদিন আবা আহাদিন মিন যালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছে যে মুহাম্মদ তোমাদের মধ্যে কোন ব্যক্তির পিতা নয়, ওয়ালাকি রাসূলুল্লাহ, উনি হচ্ছেন একজন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবীন, উনার পরে আর কোন নতুন নবী জন্মগ্রহণ করতে পারে না। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছে লা নবিয়্যা বাদি, আমার পরে কোন নতুন নবী জন্মগ্রহণ করতে পারে না। তো আজকে এই কাসিম নানতবি সাহেব ইংরেজের ফান্ডিং নিয়ে নিজের বইয়ের মধ্যে লিখতেছে যে अगर बिल फर्ज बादे जमानाए नबी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम भी कोई नया नबी पैदा हो, फिर भी खातिमियत मोहम्मदी में कुछ फर्क ना आएगा। বলছে যে আমার নবীর পরে যদি কোনো নতুন নবী জন্মগ্রহণ করে দুনিয়ার মধ্যে চলে আসে তাতে কোনো ব্যাঘাত ঘটবে না। এখন সিম্পল আপনাদেরকে বোঝাতে চাই, এখানে অনেক মৌলানা রয়েছে, আমি এখানে উপস্থিত হয়েছি মুসলমান, এখন যদি আমার পা ভেঙে দেওয়া হয় বলেন ব্যাঘাত ঘটবে কি ঘটবে না? আরে এই ধারণা যে আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে দিয়েছেন যে আমার নবীর পরে কোনো নতুন নবী জন্মগ্রহণ করতে পারে না, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছে লা নবী আবাদি, আমার পরে কোনো নতুন নবী জন্মগ্রহণ করতে পারে না, অসম্ভব। তো যে নবীর কথাকে অমান্য করে দিল, যে নবীর হাদিসকে অস্বীকার করে দিয়েছে, আল্লাহ পাকের কথাকে, আল্লাহ পাকের কথাকে আজকে যে অস্বীকার করে দিয়েছে সেই ব্যক্তি আদৌ মুসলমান, সেই ব্যক্তি মুসলমান নয়। আজকে আপনার যে কিনা আশরাফ আলী থানভী আপনার যে কিনা বলতেছে যে নবী মরে মাটির সঙ্গে মিশিয়ে গেছে, ইসমাইল দেহলভি বলতেছে যে নবীর পিতা মাতা আগে জাহান্নামে যাবে। মুসলমান, আল্লাহ পাকের শুকরিয়া
শুকরিয়া আদায় করেন যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে তাদের জামাতের মধ্যে পাঠায়নি যারা বলছে নবী মরে মাটির সঙ্গে মিশিয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে তাদের জামাতের মধ্যে পাঠায়নি। যারা আজকে বলছে যে আমার নবীর জ্ঞান পশু পাখির চাইতে বেশি, আমার নবী মুস্তাফা জ্ঞানের চাইতে পশু পাখির জ্ঞান হচ্ছে বেশি, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে তাদের জামাতের মধ্যে পাঠায়নি। মুসলমান যারা আছে বলছে যে আমার নবীর পিতামাতা আগে জাহান্নামে যাবে, মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেন যে আল্লাহ পাক আমাকে আপনাকে তাদের জামাতের মধ্যে পাঠায়নি। আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠিয়েছেন তো সুন্নি পিএলপি জামাতের মধ্যে পাঠিয়েছেন, যে জামাতের ইমামের নাম হচ্ছেন ইমাম ইসক মোহাম্মদ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। যখন আশরাফ আলী থানভী বলছে নবী মরে মাটির সঙ্গে মিশিয়ে গেছে, এমনি সময়তে আলা হযরত বলছে তুই জিন্দা হে আল্লাহ, তুই জিন্দা হে আল্লাহ, मेरे चश्मे आलम से छुप जाने वाले, मेरे चश्मे आलम से छुप जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। बोलो सुभान अल्लाह। हुजूर आला हज़रत की बोलছে যে तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। বারাদার ইসলাম আপনার যে কিনা এই ভারতের মাটিতে 150 বছর পূর্বে বিভিন্ন রকম খারাপ কুফরিয়া আকীদা দিয়ে যখন মানুষকে বেঈমান বানানো যাচ্ছিল, এমনি সময়তে আপনার যে কিনা হুজুর নাকি আলী খায়ের সন্তান হুজুর আহমদ রাজা খা, হুজুর আলা হযরত আজিমুল বারাকাত কানজুল কারামাত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, উনি যখন কলম ধরা শুরু করেছেন মুসলমান, একসঙ্গে একটা দুইটা বই নয় বরং 1450-1500 কিতাব লিখেছে, 1450-1500 বই লিখে আজকে মুসলমানদেরকে দিয়ে দিয়েছে। আজকে সেই হুজুর আলা হযরতের উপরে আঙুল তোলা হচ্ছে। আপনার যে কিনা মালদার সরজমিনেতে একজন পীর সাহেব রয়েছে, যার খানকা হচ্ছে পাটনা খানকা, সেই পীর সাহেব আজকে বলছে যে আমি হুজুর মাসলাকে আলা হযরতের নারা লাগাই না, আমি হুজুরের ফাতিহা করি না। আরে শোনো, যারা সচ্চা পাক্কা সুন্নি মুসলমান আছে তারা মাসলাকে আলা হযরতের নারা লাগায়, আর যারা ডুপ্লিকেট চাল ভণ্ড রয়েছে এই বেটাদের পেটের মধ্যে ব্যথা হয়ে যায়, এদের অসুখ হয়ে যায়। মুসলমান আজকে হুজুর আলা হযরত আজিমুল বারকাত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বিভিন্ন কিতাব লিখে মুসলমানের ঈমানকে বাঁচিয়েছে। মুসলমান যখন হুজুরের শানে গুস্তাখি করা হচ্ছিল, যখন বলা হচ্ছিল নবী মরে মাটির সঙ্গে মিশিয়ে গেছে, এই ভণ্ডরা এই ভণ্ড পীর খানকাতে বসে গাজা টানছিল। মুসলমান আজকে যখন বলছিল যে নবীর সম্মান বড় ভাইয়ের মতন করতে হবে, এই ভণ্ড পীর আপনার যে কিনা ভণ্ড পীর মাজারের চাদর বেচে খাচ্ছিল। মুসলমান এই ভণ্ড পীরগুলো মাজারের ফুল বেচে খাচ্ছিল। মুসলমান এই ভণ্ডরা মাজারের চাদর বেচে ফুল বেচে নিজের পেট ভরছিল। মুসলমান এমনি সময়তে হুজুর আলা হযরত আজিমুল বারকাত হুজুর আলা হযরত আজিমুল বারকাত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এসে সেই সমস্ত পীরদের ব্যাপারে কলম চালানো শুরু করেছে। মুসলমান সেই আলা হযরত যিনি নবীর ইজ্জতের পাহারাদারি করেছে, মুসলমান যে হুজুরের শানে গুস্তাখি করাকে আপনার যে কিনা বাঁচিয়ে দিয়েছে, সেই হুজুরের শানে আজকে বেয়াদবি করা হচ্ছে, আজকে গুস্তাখি করা হচ্ছে। আর আমার মতো মৌলানা রুমের মধ্যে বসে রয়েছে। আরে মৌলানা, আরে মৌলবি শোনো, তুমি আপনাদের যে কিনা তুমি আলা হযরতের কি হবে, তুমি নবীর কেউ আছো কিনা এতেও সন্দেহ রয়েছে। মুসলমান যারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সচ্চা পাক্কা আশিক আছে, যারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে ইশক প্রেম ভালোবাসে, তারা কখনোই মাসলাকে আলা হযরতের নারাকে অবৈধ প্রমাণ করতে পারবে না, অবৈধ বলতে পারবে না। মুসলমান আজকে আমি এই
আজকে আমি মুসলমান, এখানে ক্যামেরা হচ্ছে, ভিডিও হচ্ছে, আপনার যে আজকে এই নদিসি মাদ্রাসাতে এসে সমস্ত 72 ফিরকা জাহান্নামীদেরকে চ্যালেঞ্জ করতে চাই যে শোনো, আজকে এই জামানাতে নয়, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানাতেও ছিল, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানাতে চুল খাওয়াইছনা ছিল। একদিন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বন্টন করছেন মুসলমান, এমনি সময়তে আপনার যে কিনা পিছন থেকে কয়েকজন উঠে দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে যাবার পরে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা